সঙ্গীতা এখন রেডি হচ্ছে। সরস্বতী পুজোর লুক হচ্ছে সঙ্গীতার এইটা। ঘোর এদিকে, এই যে বাইরে গিয়ে ভালো করে দেখাবো। মোটামুটি এরকম একটা আমি গ্রিন একদম তোতা পাখির মধ্যে একটা শাড়ি পরে নিয়েছি। আর এইগুলো না হ্যান্ড পেন্টেড, পদ্মগুলো হচ্ছে হ্যান্ড পেন্টেড পুরো। তো যাই হোক, সেই ছোটবেলার মতো তো সরস্বতী পুজোর এখন আর আনন্দ নেই। তো কি করা যাবে, বয়সের সাথে সাথে সবকিছুই আস্তে আস্তে চেঞ্জ হয়। তো মোটামুটি আমি রেডি হয়ে গেছি। এখন বাজে 12টা না, কটা বাজে 11:30টার মতো। পাড়ার কয়েকটা ঠাকুর দেখে আজকে আবার বিয়ে বাড়ি আছে, তো সেখানে যাবো, তাই বেশি দূরে যাবো না। চলো বেরোই, আমাদের এখানে খুব সুন্দর সুন্দর ঠাকুর হয়, তারপর দেখাচ্ছে। ছোটবেলা থেকেই প্রথমেই শুরু করি আমাদের স্কুলের ঠাকুর দিয়ে। নিয়ান্দিল এইচ স্কুল আমার স্কুল ছিল, যেহেতু চলে এসেছি ঠাকুর দেখতে। তো কিষানের স্কুলে আমিও প্রথমবার এলাম, দেখে খুব ভালো লাগছে। স্কুলে সরস্বতী পুজোর একটা অন্যরকম ইমোশন, তাই না? কেমন লাগছে স্কুলে এসে? আর এবছর যেহেতু নেতাজির জন্মদিন, মানে 23 জানুয়ারি আর সরস্বতী পুজো একই দিনে পড়ে গেছে, তাই আমরা সরস্বতী ঠাকুর দেখতে এসে নেতাজির জন্মদিনও পালন করলাম। খুব ভালো লাগলো, মানে স্টুডেন্ট টিচার সব একসাথে, যতই ওর স্কুল হোক না কেন, কিন্তু টিচাররা তো সবারই টিচার। তাই অনেকদিন পর এরকম একটা এনভায়রনমেন্টে কাটাতে খুব ভালো লাগলো। এখানে স্কুল তো ঘোরা হয়ে গেছে, এবার চলে এসেছি আমাদের স্কুলে। সেই ছোটবেলাটার সবকিছু মনে পড়ে আছে। চলো ভেতরে যাই। আগে জনের স্কুল দিয়ে শুরু হলো সরস্বতী ঠাকুর দেখা, আর বাকি দিনটা আছে নেক্সট পার্টে।